ওকে, তো এক্সেলে সাধারণত এই কাজটা করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ যে বেসিক জিনিসগুলো পরীক্ষায় করতে দিয়ে থাকে বা দেওয়ার সম্ভাবনা থাকে সেটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ওই ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করব, তারপর নিউ থেকে আমরা হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটাতে ক্লিক করব। একটা এক্সেল ওয়ার্কশিট ওপেন মানে ক্রিয়েট হলো। এবার এখানে এসে প্রথমে হচ্ছে আমরা আমাদের নামটা বা রোলটা দিয়ে দিব যেভাবে নির্দেশনা থাকবে। কোথাও কোথাও হয়তো নাম রোল নাও দিতে বলতে পারে, তো দিলাম। দিয়ে আমরা এখন এটাকে ওপেন করব। সাধারণত এই সমস্ত পরীক্ষার ব্যবহারিকে যেই বিষয়গুলো আসে সেটা হচ্ছে যোগ, যোগ, গুণ, ভাগ। এটার সাথে কোথাও কোথাও ম্যাক্সিমাম মিনিমাম নাম্বার আর কোনো একটা পার্সেন্টেজ, অর্থাৎ ধরেন আপনার বেসিক 10,000 টাকা, এই 10,000 টাকার উপরে আপনি 20% হচ্ছে মেডিকেল রেন্ট পাবেন, এই যে পার্সেন্টেজ, এটা বের করতে বলে। আর মানে খুব বেশি না, হয়তো বা কালে ভদ্রে কোথাও কোথাও ইফের ব্যবহার দেয়। তো ইফের ব্যবহারটা আসলে একটু কঠিন। বেসিক জিনিসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা চাইলে এটা একটু দেখতে পারেন, কয়েকবার দেখলে দেখা যাবে যদি কমন পড়ে যায় আপনারা পারবেন। তো ধরেন আমাদের বলল যে এবিসি কোম্পানি লিমিটেড। তো সেই এবিসি কোম্পানি লিমিটেডে তিনজন ব্যক্তি আছে, তিনজন ব্যক্তির একটা বেসিক স্যালারি শিট, এখানে যোগ থাকবে, গুণ থাকবে, ম্যাক্সিমাম নাম্বার থাকবে, মিনিমাম নাম্বার থাকবে এবং পার্সেন্টেজ থাকবে। তো সেটা আমরা বের করব। প্রথমে আমরা যেটা করব, এখানে হচ্ছে সিরিয়াল, তারপরে ধরেন নেম, ডেজিগনেশন, ঠিক আছে, ডেজিগনেশন। তারপরে আমরা দিতে পারি বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স। তারপরে হচ্ছে আরো কি কি থাকে সেগুলো আর কি দিলেন আপনারা। এগুলো ধরেন দেওয়ার পরে আমি দিলাম হচ্ছে টোটাল, ঠিক আছে, টোটাল। এরপরে ধরেন যে জিপিএফ এ কাটতে পারে, অন্যান্য আপনার হচ্ছে বিমাতে কাটতে পারে। ধরেন আমি লিখলাম গ্রান্ড টোটাল, এটা দিলাম। সিরিয়াল ধরেন এক, দুই, এক দুই দেওয়ার পরে এক এবং দুই সিলেক্ট করে এই যে যে কর্নার এটা ধরে টান দিলে দেখেন নিচের দিকে নাম্বার বাড়বে। ধরেন আমি এখানে নাম দিচ্ছি সাকিব, এভাবে বিভিন্ন নাম দিব, ঠিক আছে, দিলাম। ডেজিগনেশন ধরেন আমি দিলাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর। এইভাবে সবগুলো ডেজিগনেশন আমি আমাদের বেসিক স্যালারি ধরেন হচ্ছে 9,300 টাকা বসালাম। দেখেন সবার যদি সমান হয় তাহলে যেটা করব, 9,300 সিলেক্ট করে এই যে দেখেন মাউসটা কর্নারে নিয়ে গেলে একটা প্লাস আইকন আসছে, এই প্লাস আইকন ধরে নিচের দিকে টান দিলাম। এবার আসেন হাউস রেন্ট। আপনার প্রশ্নে বলা আছে হাউস রেন্ট হচ্ছে আপনার বেসিক স্যালারির উপরে 60%। যেটা বলছিলাম, ধরেন আপনি এক্সেলে কোনো নির্দেশনা দিবেন, সবসময় মাথায় রাখবেন এক্সেলকে যখনই আপনি কোনো নির্দেশনা দিবেন তখনই সেটা সমান সমান দিয়ে দিতে হবে। অর্থাৎ ইকুয়াল সাইন, যেটা এই সমান সমান, এটার মানে হচ্ছে এক্সেল এখন প্রস্তুত, আপনি তাকে নির্দেশ দিবেন, সেজন্য সে রেডি হয়েছে। যেমন ধরুন সমান সমান দিয়ে আমি বললাম কি যে 9,300 টাকার উপরে গুণ কত পার্সেন্ট, 60%, ঠিক, তাহলে 60 দিলাম, পার্সেন্টেজ দিলাম, তাহলে দেখেন এই যে চলে আসছে। যেহেতু নিচের গুলো সব যদি একই হয় তাহলে সেম আগের সিস্টেমেই আমরা এখানে এসে এটাকে ধরে টান দিলে দেখেন হয়ে গেল। এটা কিন্তু আমাদের হাউস রেন্ট হলো কত পার্সেন্টেজ অনুপাতে। এবার ধরেন আমাদের মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 1,500 টাকা, এটা ফিক্সড, প্রশ্নে বলা থাকলো এটা হচ্ছে ফিক্সড হবে, তাহলে 1,500 দিলাম, দিয়ে আমরা নিচের দিকে টান দিয়ে দিলাম, হয়ে গেল। আর আমাদের ধরেন আরো অন্যান্য দুইটা ভাতা আছে। একটা ভাতা হতে পারে যে আপনার বেসিক স্যালারি যেটা সেটার উপরে 10%, তাহলে বেসিক স্যালারি গুণ দিলাম, সমান সমান দিয়ে বেসিক স্যালারি গুণ 10%, হয়ে গেল 10%। এটাকে ধরেন আমরা টান দিয়ে দিলাম। আর এখানে ধরেন কোনো একটা আলাদা আছে সেটা 500 টাকা ফিক্সড দিয়ে টান দিলাম। ওকে, তাহলে আমাদের এখানে আমরা প্রথম ধাপে শিখলাম যে কিভাবে কোনো একটা নির্দিষ্ট সেলকে ধরে পার্সেন্টেজ করতে হয়, ঠিক আছে। এখন বিষয় হলো ভাই এক্সেলে আসলে অনেক বড় বিষয়, এটা আপনাকে সংক্ষেপে বোঝাতে গেলে একটু কষ্ট হবে, এটা আপনি জাস্ট কয়েকবার দেখে বুঝে নেবেন। এটা বেসিক বোঝাইতে গেলে অনেক সময় লাগবে, অথবা ইউটিউব থেকে আপনি 1-1.5 ঘন্টার কোনো একটা বেসিক দেখে নিন। এবার হচ্ছে টোটাল। টোটাল মানে আমাদের ধরেন এই যে যে ঘরগুলো আছে, এই ডি, এফ, জি, এইচ, এই ঘরগুলোর টোটাল মানে যোগ।
যোগ আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে সমান সমান দিয়ে এইটা যোগ এই যে এইটা, তারপরে হচ্ছে যোগ এইটা, আবার যোগ দিলাম এইটা, এভাবে করতে পারি। আর একটা পদ্ধতি হচ্ছে যে আমরা এত ঝামেলা করব না, আমরা হচ্ছে এই ঘরে আসব, এসে আমরা এই যে দেখেন উপরে এই যে এর মতো একটা সাইন আছে যেটাকে বলা হয় সাম, আমরা এটাতে ক্লিক করলে দেখেন এই ঘরগুলো সব সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা ইন্টার দিই তাহলে কিন্তু এই সবগুলো ঘরের যোগফল যেটা সেটা হয়ে গেছে। তাহলে এটাকে আবার সেম ভাবে নিচের দিকে নামিয়ে দিলাম, আমাদের যোগের কাজটা হয়ে গেল। এবার আসেন জিপিএফ। ধরেন আমরা জিপিএফ ধরলাম কি যে বেসিক যেটা আছে সেটার উপরে 5% কাটবে, ঠিক আছে, 5% করে কেটে নিবে। আমরা এটা করলাম 5%, টান দিয়ে নিচে নামিয়ে দিলাম। আর বিমা হচ্ছে ফিক্সড 200 টাকা করে দিলাম। এখন আমাদেরকে গ্রান্ড টোটালে হচ্ছে এই যে টোটালের যে ঘরটা আছে এই ঘরটার সাথে এই যে যে দুইটা, এই দুইটা আমাদেরকে বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে আমরা ধরেন সমান সমান দিলাম, দিয়ে ওকে বললাম যে তুমি টোটালের ঘরটা ধরো, তার থেকে বিয়োগ করবা জিপিএফ, তার থেকে বিয়োগ করবা তুমি বিমা, দিয়ে আমরা ইন্টার দিলাম। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের বিয়োগ ফলটা চলে আসলো। এইটা আসলো আমাদের হচ্ছে বিয়োগ করার পরে। তাহলে এখানে আমরা পার্সেন্টেজ দেখলাম, কিভাবে বিয়োগ করতে হয় সেটা দেখলাম। এই পার্সেন্টেজের মধ্যেই কিন্তু আমাদের গুণের অপশনটা আছে, অর্থাৎ কোনো সংখ্যার যে গুণ করতে হয় সেটা আছে। আরেকটা দেখলাম আমরা কিভাবে বিয়োগ করতে হয়। এবার ধরেন আমরা একটু পাল্টিয়ে দিচ্ছি, এখানে ধরেন বেসিকটা পাল্টিয়ে আমরা দিয়ে দিলাম হচ্ছে 11,000 টাকা, ঠিক আছে। আর আরেকটা কাউকে বেসিক পাল্টিয়ে আমরা দিলাম হচ্ছে 8,250 টাকা। প্রশ্ন যদি বলে কখনো যে ম্যাক্সিমাম মিনিমাম নাম্বার বের করতে, তো সেটা করার জন্য আমরা সমান সমান দিব, দিয়ে এই যে এখানে এসে দেখেন এই যে সামিশন যেটা এই অ্যারোতে ক্লিক করলে এখানে আছে দেখেন ম্যাক্সিমাম, তো এটাতে ক্লিক করে আমরা এই ম্যাক্সিমামে ক্লিক করলাম। আমরা ও দেখেন সিলেক্ট করছে হচ্ছে এই যে ডি, যেটা এই যে ডি মানে ডি, এবং এই দিক থেকে হচ্ছে 4, এই যে D4 থেকে এই পর্যন্ত। তো আমরা ওদেরকে বলবো যে এই ঘরটা আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে, মাউস দিয়ে সিলেক্ট করে দিব এই গ্র্যান্ড টোটালের মধ্যে বের করে দেখাতে যে কোনটা ম্যাক্সিমাম না। তাহলে আমরা ম্যাক্সিমামে ক্লিক করে এই ঘরটাকে দেখিয়ে দিলাম, ওকে সিলেক্ট করে জাস্ট মাউস দিয়ে এভাবে সিলেক্ট করে দিলাম। এখন যদি আমরা ইন্টার দিই দেখেন ও দেখাচ্ছে যে 19,950 টাকা এখানে হচ্ছে সব থেকে বেশি নাম্বার, ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার। ঠিক একইভাবে আমরা মিনিমামটাও দেখাই। তাহলে ওকে মিনিমাম বলে এই ঘরে আসবো, এসে আমরা মিনিমামে ক্লিক করব, করে আমরা এই যে সিলেক্ট করে দিব এই ঘরটুকু, দিয়ে আমরা ইন্টার। তাহলে দেখেন ও কিন্তু মিনিমাম নাম্বার দেখিয়েছে। এবার আসেন আমি আপনাকে ইফের ব্যবহারটা একটু সংক্ষেপে দেখাই। ইফের ব্যবহারটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে কি জানি, ইফ মানে হচ্ছে যদি। তো ইফ যখন আমরা এক্সেলে ব্যবহার করব, ইফ হচ্ছে দুটা রেজাল্ট আপনাকে দিবে, দুইটা রেজাল্ট। একটা হচ্ছে যদি সত্যি হয় তাহলে একটা রেজাল্ট দিবে, আর যদি সত্যি না হয় তাহলে আরেকটা রেজাল্ট দিবে। যেমন ধরেন আমি ওকে বলতেছি, আমি জাস্ট এখানে একটু আপনাকে এক্সাম্পল বোঝাই যে এখানে ধরেন 3 আছে আর এখানে আছে 4, ঠিক আছে। আমি এই ঘরে এসে বলবো যে 3 4-এর থেকে যদি বড় হয় তাহলে সে লিখবে ট্রু, আর যদি ফলস হয় তাহলে লিখবে ফলস। তাহলে কি করব, আমরা ইফ দিলাম, ইফ দিয়ে একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা বললাম এই যে 3, ঠিক আছে, গ্রেটার দেন 4, তাহলে আমাদের রেজাল্ট হবে ট্রু অথবা ফলস। আমরা যদি এখন ব্র্যাকেট ক্লোজ করি তাহলে দেখেন দেখাচ্ছে ফলস। তার মানে এই যে 3 যেটা আছে এই ঘরে ও হচ্ছে 4-এর থেকে ছোট। আমরা যদি এখানে 5 দিই তাহলে কিন্তু দেখেন ও দেখাচ্ছে ট্রু। তার মানে এই 5 হচ্ছে 4-এর থেকে বড়। তো ইফ সাধারণত এইভাবে ব্যবহার করতে হয়। ইফের ব্যবহারটা আসলে একটু জটিল, এর মধ্যে নেস্টেড ইফ আছে, আরো ইফের বেসিক ব্যবহারই হচ্ছে এটা যে যদি আপনার রেজাল্ট সত্য হয় তাহলে সে একটা ফলাফল দেখাবে, যদি রেজাল্ট মিথ্যা হয় তাহলে সে আরেকটা ফলাফল দেখাবে। যেমন ধরেন আমি এখানে ট্রু না লিখে যদি লিখতাম আমার নিজের নাম তাহলে কিন্তু ও সেটা দেখাতো। সরি এখানে একটু ভুল হয়েছে,